সৌদি আরবের নাম্বারে আবার কে ফোন করলো? সৌদি আরবে তো এমন কোনো লোক থাকে না যে আমাকে ফোন করবে। এই নাম্বারটাও সেভ নাই। চিনলাম না তো। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো। হ্যালো, ওবায়দুল কাদের স্পিকিং। ওবায়দুল কাদের বলছি। আর আমি সৌদি থেকে বলতেছি না, আমি দিল্লি থেকে বলতেছি, কিন্তু নাম্বারটা সৌদি আরবের। বুঝছেন এখন আমি? হা 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 হা। শেষে কি বললেন? আমি মানে বুঝলাম না। ম্যাড হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছেন নাকি? ওবায়দুল কাদের, জেনে শুনে ফোন দিচ্ছেন নাকি ভুলভালে আসছে? আমরা দেশে আসতেছি, আমরা দেশ শাসন করতে আসতেছি, আমরা নির্বাচন হতে দিচ্ছি না। দেখেন আমরা কি করি, আমরা সবাই এক হয়ে বাংলাদেশে চলে যাব, বুঝেন? কবে আসবেন আপনারা? জনগণকে বলে দেই, তারা 18 কোটি 19 কোটি 20 কোটি মানুষ আছে, তারা হজরত শাহজালাল বিমানবন্দরের সামনে গিয়ে ফুলের মালা নিয়ে বসে থাকুক। কি বলেন আপনি? তারেক রহমান, মজা নিচ্ছেন তাই না? মজা নিচ্ছেন। মজা নেওয়াটা বের করতেছি। হ্যাঁ, আমাদের ফুলের মালা লাগবে না। আমরা কিং, কিং, অলওয়েজ কিং। পৃথিবীর মধ্যে যদি মিথ্যাবাদীর লিস্টে আপনার নাম রাখা হয় তাহলে আপনার টপ 3 লিস্টে থাকবে, মানে 3টা নামের মধ্যে আপনার নাম একটা থাকবে। এত মিথ্যা কথা বলেন আপনি ওবায়দুল কাদের সাহেব। আপনি এর আগে কি বললেন? আওয়ামী লীগ পালায় না, ওবায়দুল কাদের পালায় না, মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো, এরকম করে বলছিলেন না? কোথায় গেলেন এখন? দিল্লিতে গেছেন না সৌদিতে? আমরা যেখানেই থাকি না কেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা মানি না। এটা নির্বাচন নয়, এটা হচ্ছে নির্বাচনের নামে একটা চুরি। 17 বছর চুরি করে জয়লাভ করছেন। সবাইকে আপনাদের মতো ভাবেন ভোট চুরি করে জয়লাভ করবে? সুষ্ঠু নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, জনগণ খুশি অনেক। হ্যাঁ হ্যাঁ, আমরা চুরি করেছি তো কি হয়েছে? আমাদের পাওয়ার ছিল, আমাদের ক্ষমতা ছিল, ওটাকে কাজে লাগাইছি। আপনাদের ক্ষমতা নাই, এটা মানলেই হয় নাকি? ওই যে কথায় আছে না, আমাদের কথা এমন যে খারাপ কাজ করব না, ভোট চুরি করব না, কিন্তু করতে পারি, কিন্তু করব না। কেন করব না? আজকে আপনারা ভোট চুরি করেছেন, আপনারা দেশে নাই। আজকে আমি ভোট চুরি করব, 10 বছর পর আমি দেশে থাকবো না। আমরা এটা চাই না। আমরা চাই জনগণ যাদেরকে ভালোবাসবে, যাদেরকে ভোট দেবে, মন থেকে ভোট দেবে, তারাই জয়লাভ করবে, সেটা আমরা হই বা অন্য কেউ। অনেক বড় বড় কথা বলতেছেন তারেক রহমান সাহেব। হ্যাঁ, আওয়ামী লীগকে রেখে আপনারা একলা একলা নির্বাচন করতেছেন, মনের মধ্যে কি একটুও বাঁধলো না? বিগত 17 বছর তাদেরকে ভ্যালু দেন নাই, আমাদেরকে ভ্যালু দেন নাই। কই, তখন তো আমরা এরকম করে আপনাদের কাছে কান্নাকাটি করে বলি নাই কখনো ফোন দিয়ে। আপনারা কেন কাঁদতেছেন? বাবা না, মানে আর কি ওই না না না, আমরা কাঁদি না। আমি তো জাস্ট এমনি ফোন দিছি আর কি, ওই বাবা তোমার হইতেছে আমরা সবাই মিলে দেশে যাব তো, এটাই জানাতে। তা সবাই মিলে যখন দেশে আসবেন, 18 কোটি মানুষের ফুলের মালার ওজন কি আপনারা সহ্য করতে পারবেন? একটু দেখে শুনে ঘাড়টা একটু শক্ত করে আসিয়েন। বাবা না, মানে কি কি বলতে চাচ্ছেন আপনি? যে জনগণ আমাদেরকে গণ দিবে নাকি? ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না তারেক রহমান। আমরা আবার কোথায় ভয় দেখালাম? জনগণকে আপনারা উপরে পাঠাই দিয়ে চলে গেছেন। কারো সন্তান নাই, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বোন নাই। তারা কমে ছাড়বে? তাদের ক্ষোভ আছে না? নর্মাল একটা বিষয়, সবাই জানে, তাই বললাম কথাটা আর কি। কাম সারছে রে বাবা। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক সমস্যা। আর ফোনে টাকাও নাই, ফোনে ওই ব্যালেন্স নাই। বাই বাই বাই। উচিত কথা কেবল বলতে শুরু করলাম আর আপনি এখনই টুত 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 করে করা শুরু করে দিলেন। ওকে, গুড বাই। নেক্সট টাইম যেন ফোন না আসে। বাই।